তাহলে 5 কে শেষে রেখে অর্থপূর্ণ কটা আসতেছে 24 বিয়োগ 18টি। অনুরূপ 3 কে শেষে রেখে আমরা কটা পাবো 18টি পাবো। এটা কিন্তু আমরা আর করবো না, এটা অনুরূপ ভাবে লিখবো। আর কার যদি বেশি খায়াস থাকে করতে করে দিও, এটা না করলেও সমস্যা নেই। আবার নতুন করে লিখবা 3 কে রেখে 3 শেষে রেখে 3, মানে দরকার নেই। অনুরূপ 18টি, অর্থাৎ মোট সংখ্যা হবে 36টি। ওকে, এবার দেখো দেখো 5 এর 2 কয়টি অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যাবে? 5 এর 2 আমি এটা করবো না, জাস্ট শর্ট করে ফেলবো। 6 5 3 2 0, 6 5 3 2 0। এই অঙ্কগুলো দ্বারা 5 অঙ্কের অর্থপূর্ণ কতগুলা জোড় সংখ্যা গঠন করা যাবে? জোড় গঠন করার জন্য কাকে শেষে রাখতে হবে? 6 কে, 2 কে, আর কাকে? স্যার 0 কে আর 0 কে, রাইট। যদি 6 কে শেষে রাখি, 6 কে যদি শেষে রাখি, 6 শেষে রেখে, আমি একটু শর্ট করে করতেছি, 6 শেষে রেখে 6 যদি শেষে রাখি, সামনে ঘুরবে কয়জন? 4 জন। 4 ফ্যাক্টরিয়াল সবগুলো পারফেক্ট আসবে না, কারণ 0 আছে। 0 বেয়াদবি করবে, 0 সামনে এসে ডিস্টার্ব করবে। কয়টা? -3 ফ্যাক্টরিয়াল। 6 শেষের হবে 18টি। হয়ে গেল শর্ট। 2 শেষে রেখে কটা হবে? 2 শেষে রেখে সেম 18টি। 0 শেষে রেখে কটা হবে আদনান? 0 শেষে রেখে কটা হবে? দিবা বলবা? 4 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ স্যার 4 ফ্যাক্টরিয়াল, কোনো মাইনাস হবে না। ভেরি গুড। কে বলছে এটা? স্যার সাইফি। ভেরি গুড। যখন 0 শেষে থাকবে, যখন 0 শেষে থাকবে, তখন তো বেদক তো পিছনে বন্দি, তখন তো কোনো মাইনাস হবে না। 1 জন 2 জন 3 জন 4 জন কে ঘুরবে? 6 5 3 2 ঘুরবে, এখানে 6 5 3 2 ঘুরবে, 4 ফ্যাক্টরিয়াল হবে। সেই ক্ষেত্রে কোন সংখ্যায় নষ্ট সংখ্যা হবে না, সবগুলো পারফেক্ট সংখ্যা হবে। স্যার আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারছি। 0 শেষে করা হবে 24টাই হবে, পারফেক্ট 24টাই হবে। মোট হবে 60। অ্যানসার 18 যোগ 18 36, 36 যোগ 24 60। তানিম? জি স্যার। পরিষ্কার? আশিক? জি স্যার বুঝছি। আশিক? জি স্যার। সত্যি? জি স্যার। কালকে ভুলে যাওয়ার মতো শিখে নাই তো? না স্যার। মুখস্থ করা দিচ্ছি না তো, যে মুখস্থ শিখিয়ে দিচ্ছি। না স্যার। 0 প্রথমে 6 কে যদি শেষে রাখি 24টা হবে, ঠিক আছে, কিন্তু 0 তো ডিস্টার্ব করবে। কটাকে ডিস্টার্ব করবে? 3 ফ্যাক্টরিয়ালকে ডিস্টার্ব করবে। 6টাকে ডিস্টার্ব করবে, 18টা আসবে। 2 শেষে থাকলে 18টা আসবে। এবার যদি 0 যদি শেষে থাকে, 0 যদি শেষে থাকে, 4 ফ্যাক্টরিয়াল পুরো 24টাই পারফেক্ট। মলি? ওকে, আমি কি এটা বুঝতে পারি? আমি এটা বুঝতে পারবো না পারবো না? মুছে দিলাম। আমি আজকে সব সংখ্যালঘু করব, ঠিক আছে? আর পুনরাবৃত্তি নিয়ে আমরা আরেকটা ক্লাসে নিব, পুনরাবৃত্তির ক্লাসে নিব আমরা, ঠিক আছে?
আমি বিন্যাস শেষ করার পরে তোমাদের মনে কোনো প্রশ্ন থাকবে না। তোমাদের কার কি প্রশ্ন আমি সবই জিজ্ঞাসা করবো, আগে আমি আমার প্যাটার্ন ওয়াইজ শেষ করে নিই। এখনই জিজ্ঞাসা করলে তোমরা এমন প্রশ্ন করতে পারো যেটা হয়তো আমি পড়াবো কিন্তু এখনো পড়াইনি, মাঝখান থেকে শুরু করা যাবে না। দেখো কেউ সিস্টেম ওয়াইজ শুরু করতে, সিস্টেম ওয়াইজ, হ্যাঁ, পার পিস করে যাচ্ছি। দেখো তারপর সংখ্যা হচ্ছে 12 নাম্বার, 12, 13, 14, হ্যাঁ, এই কটাই সংখ্যার অঙ্ক। 12 নাম্বার, নাম্বার 12, 517043, 517043, সে কি চাচ্ছে, সে কি বলে? প্রত্যেক সংখ্যা প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে পুনরাবৃত্তি করতে নিষেধ করতেছে। পুনরাবৃত্তি একটা ইঙ্গিত দিচ্ছে যে কেবল একবার ব্যবহার করো, কারণ দুইবার ব্যবহার করার কি সমস্যা, মানে করা যাবে কিন্তু এখন করো না। প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে অঙ্কগুলি দ্বারা 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে, 6 অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে। দেখো সংখ্যাগুলো অর্থপূর্ণ বলুক আর না বলুক, সংখ্যা অর্থপূর্ণ বলুক আর না বলুক, সংখ্যা মানেই অর্থপূর্ণ। শূন্যকে সামনে বসতে দিব না, জীবন দিয়ে ফেলবো প্রয়োজনে। আমি যদি বলি তোমাদেরকে কালকে একটা ট্রিট দিব এবং এটা 3 অঙ্কের হবে, 3 অঙ্কের, এবং আমি যদি নেক্সট ক্লাসে যদি বলি যে এই হলো 3 অঙ্কের ট্রিট, তুমি কি হ্যাপি? না স্যার, কখনোই দেব না এটা। স্যার এটা তো 3 অঙ্কের সংখ্যা না, এটা স্যার বেইমানি করছেন, ঠিক আছে? এটা বেইমানি, অর্থাৎ সংখ্যা মানি সামনে শূন্য আসতে দেওয়া যাবে না। এটা অর্থপূর্ণ বলে দিলেও সমস্যা নাই, না বললেও সমস্যা নাই। আমরা জানি সংখ্যা মানি প্রথমে শূন্যকে বসতে দিব না। আচ্ছা, এবার সে কি বলতেছে, 6 অঙ্কের কতগুলো সংখ্যা বলে, কয় অঙ্ক আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টাই তো আছে, প্রবলেম নাই। তাহলে কি হবে? 6 ফ্যাক্টরিয়াল, কিন্তু শূন্য তো প্রথম বসে গেছে। 1 2 3 4 5 6, 6 ফ্যাক্টরিয়াল করে ফেলছো, শূন্য সামনে এসে পড়ছে। সবগুলো কি কাউন্ট করবো? তানিম, আমরা কি সব কাউন্ট করবো? 6 ফ্যাক্টরিয়াল কেমন অ্যান্সার? তানিম আনমিউট কর আগে, তারপরে কথা বলো। না স্যার, করবো না। যখন আমি 6 ফ্যাক্টরিয়াল লিখছি তখন সবাইকে আমি অবাধে ঘুরতে দিছি, কিন্তু শূন্য তো সামনে চলে আসছে কোন একবার। অর্থাৎ শূন্য প্রথমে থাকলে কটা হইতো, এবার বলো, শূন্য প্রথমে থাকলে কটা হইতো? 5টা। 5টা? 5 ফ্যাক্টরিয়াল, 5টা না। শূন্য প্রথমে থাকলে কি বলো, তানিম বলো, কটা? 5টা। শূন্য প্রথমে থাকলে কি হইতো? 5 ফ্যাক্টরিয়াল সংখ্যক সংখ্যা হইতো, -5 ফ্যাক্টরিয়াল। জি স্যার, 5 ফ্যাক্টরিয়াল। এই তো হয়ে গেছে आंसर, এটাই आंसर। এখন তোমার সামনে স্যার এগুলো কি এমনে কেমনে হইলো জিনিসটা, ছোট হয়ে গেল। তো ছোট অঙ্ক হইতো এমসিকিউর জন্য। 6টি অঙ্কের বিন্যাস কত? 6 ফ্যাক্টরিয়াল। শূন্যকে প্রথম রেখে বিন্যাস কত? 5 ফ্যাক্টরিয়াল। তাহলে অর্থপূর্ণ সংখ্যা কটি? 6 ফ্যাক্টরিয়াল - 5 ফ্যাক্টরিয়াল। যদি বড় করে লিখি, 6টি অঙ্কের বিন্যাস 6 ফ্যাক্টরিয়াল, শূন্য প্রথম থাকলে বিন্যাস কত? 5 ফ্যাক্টরিয়াল। তাহলে সংখ্যা গঠন করা যাবে 6 ফ্যাক্টরিয়াল - 5 ফ্যাক্টরিয়াল। লিখতে পারবা? দিবা? জি স্যার। স্যার কি জুলুম করতেছি নাকি? না স্যার। মানে এমন যে স্যার বুঝতেছি না স্যার, কিন্তু আপনার কথার ফোর্স এখন আমাকে বুঝি বলতে হচ্ছে, এটা কিন্তু একটা ফোর্স করা। টিচারদের একটা ফোর্স আছে কিন্তু, ঠিক আছে? টিচারদের একটা অলিখিত একটা ফোর্স আছে, ফোর্স থাকে সবসময়। এটা হচ্ছে না তো আবার, যে এটা বুঝো নাই, মানে এটা একটা ফোর্স। হ্যাঁ ওয়াকিল, ক্লিয়ার?
ওয়াকিল তুমি ইয়েস নট বলো। ওকে, তাহলে আদনান তুমি বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। এদের মধ্যে কতগুলোর সংখ্যার শতক স্থানে শূন্য থাকবে, শতক স্থানে শূন্য থাকবে। এই যে আমরা 6টা অঙ্ক তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, একক দশক শতক শূন্য এখানে থাকবে। শূন্য যদি এখানে থাকে ফিক্সড না ফিক্সড না? স্যার ফিক্সড। শতক স্থানে শূন্য থাকবে, শতক স্থানে যদি শূন্য থাকে শূন্য ফিক্সড, শূন্য মরে গেছে। তাহলে শতক স্থানে শূন্য রেখে বিন্যাস, শতক কত হবে এটা মনে বলো? কে বলবো এটা? এটা আশিক বলো। শতক স্থানে শূন্য রেখে বিন্যাস স্যার 5 ফ্যাক্টোরিয়াল। অবশ্যই 5 ফ্যাক্টরিয়াল। 5 ফ্যাক্টরিয়াল। ও তো বসে গেছে চুপচাপ, গোনার দরকার নেই। 1 2 3 4 5 5 ফ্যাক্টরিয়াল। এদের মধ্যে কতগুলো সংখ্যা শতক স্থানে শূন্য থাকবে? 5 ফ্যাক্টরিয়াল। 120টা সংখ্যা শতক স্থানে শূন্য থাকবে। 13 নম্বর, প্রত্যেকটি অঙ্ক যতবার আছে এর বেশি সংখ্যক বার ব্যবহার না করে, যেমন 3 দুইবার আছে, 3 কে 3 বার ব্যবহার করো না, দুইবারই ব্যবহার করবে, এটা বোঝাচ্ছে। এর বিজোড় অঙ্কগুলো সব সময় বিজোড় স্থান রেখে, বিজোড় অঙ্কগুলোকে বিজোড় স্থান রেখে 7 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 7 অঙ্ক বিশিষ্ট অঙ্ক আছে কয়টা দেখো? 13 নম্বর, 13 নম্বর ভালো অঙ্ক। 3 4 5 3 3 4 5 3 4 5 6 4 5 6 1 2 3 4 5 6 7 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্কের মধ্যে 3 আছে দুইবার, 4 আছে দুইবার, 5 আছে দুইবার। এদের বিজোড় অঙ্কগুলোকে সবসময় বিজোড় স্থানে বসে, আচ্ছা বিজোড় স্থান বলতে কি বোঝাচ্ছে? আমি যদি এদেরকে নাম দিতাম 1 2 3 4 5 6 7, এই 7টা সিরিয়ালে 7টা জায়গায় তাদেরকে বসাবো, 7টা জায়গায় তাদেরকে বসাবো। এই 7টা জায়গার মধ্যে বিজোড় জায়গা কয়টা? স্যার 4টা। বিজোড় স্থান হচ্ছে এই একটা বিজোড় স্থান, দুইটা বিজোড় স্থান, তিনটা বিজোড় স্থান, চারটা বিজোড় স্থান। এই বিজোড় স্থানগুলোতে কে বসবে? 3-এ বসবে, 5-এ আর 5-এ বসবে। তিনটা জায়গায় তিনজন বসবে। এই বিজোড় স্থানগুলোতে এই 3টা বর্ণ বসবে। 3 5 5 3 3 5 5। বিজোড় স্থান লেখো, বিজোড় স্থান কয়টি? 4টি। সাইডে কেন লিখছি? তোমাদেরকে বিজোড় স্থান চিনানোর জন্য সাইডে লিখছি। এটা লেখা বাধ্যমূলক না? বাধ্যমূলক না। না লিখলে সমস্যা? কোনো সমস্যা নেই, লিখলে ভালো, লিখলে বুঝতে পারলা যে আমি বুঝে লিখছি। বিজোড় স্থান 4টি। বিজোড় স্থান হচ্ছে 4টি, হচ্ছে বিজোড় স্থান। একটু ক্লিয়ার? এই বিজোড় স্থানগুলোতে কে বসবে? বিজোড় স্থানে কে কে বসবে? 3 বসবে, 3 বসবে, 5 বসবে, 5 বসবে। বিজোড় স্থানে এই 4টি বর্ণের বিন্যাস, এই 4টি অঙ্কের বিন্যাস। কত হবে? এই 4টা বিন্যাস কত হবে? কি বলবা? ওরা কয়জন? 1 জন 2 জন 3 জন 4 জন। 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল।
24/4 6 কেন হয়েছে এটা? স্যার একই সংখ্যা দুইবার করে আছে। দুইবার করে আছে, 3 আছে দুইবার, 5 আছে দুইবার। আর বাকি স্থান কটা আছে? 1টা 2টা 3টা। বাকি 3টি স্থানে কে কে বসবে? 2টা 4 1টা 6। বাকি 3টি স্থানে কত? 4 4 6 এর বিন্যাস 3 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল অর্থাৎ 3। এটা বুঝো? ওয়াকিল কিছু বলতে চাও? কিছু বলতে চাইলে হ্যাঁ বলো, সমস্যা, আমি তোর মেসেজ করব। ও আরেকবার বলবো না? বিজোড় স্থান এখানে 1টা 2টা 3টা 4টা বিজোড় স্থান। বিজোড় স্থান 4টি। 4টা বিজোড় স্থানে কাকে বসাতে বলছে? বিজোড় অঙ্কগুলো বসাতে বলছে। বিজোড় অঙ্ক কি কি আছে এখানে? 3 5 3 5, 2টা 3 2টা 5 আছে। এই 4টি বিজোড় স্থানে 4টি অঙ্কের বিন্যাস 4 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 6। আর বাকি 3টি স্থান 1টা 2টা 3টা, এই 3টা স্থানে কে বসবে? 3টা স্থানে জোড় বর্ণগুলো বসবে, জোড় অঙ্কগুলো বসবে। 4 4 6 4 4 6। এই 3টা জিনিস কিন্তু 3 ফ্যাক্টরিয়াল বা 2 ফ্যাক্টরিয়াল, 3 উপায়ে। তে দেখো এখানে 4 এখানে 4 এখানে 6, অথবা 6 কে বসালাম এখানে, 4 কে বসালাম এখানে। এই 4 কিন্তু পজিশন 4, আর এই 6 হচ্ছে আমার অঙ্কটা 6। এদেরকে ঘুরায় পেঁচায় কবার বসানো যাবে? 3 বার। ওদের একটা অবস্থানের জন্য এখানে যদি 4 বসে, এখানে যদি 6 বসে, এখানে যদি 4 বসে, এইটার জন্যই ওদেরকে ঘুরানো যাবে কয়বার? ওদেরকে ঘুরানো যাবে 6 বার। তাহলে মোট বিন্যাস খেয়াল করো, কেন গুণ করব? মোট বিন্যাস 6 × 3 = 18। তোমাদের বলে স্যার গুণ কেন করলেন স্যার? আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি গুণ কেন করলাম। গুণ কেন করলাম? এই এটা কাদেরকে বসাইছি? আমি বিজোড়গুলোকে বসাইছি 3 5 3 5। ওদেরকে ঘুরানো যাবে কয় ভাবে? 6 ভাবে। ওদের একটা উপায়ের জন্য ওদেরকে 3 বার 3টা ঘুরানো যাবে। ওদের আরেকটা অবস্থানের জন্য ওদেরকে আরো 3 বার। ওদের আরেকটা অবস্থানের জন্য ওদের আরো 3 বার, অর্থাৎ 3 6 18 বার। আর আমি যদি এইভাবে দেখাই যে এখানে কাকে বসাইলাম? এখানে 3 কে বসাইলাম, এখানে 5 কে বসাইলাম, এখানেও 5 কে বসাইলাম, এখানে 3 কে বসাইলাম। এই যে বিজোড় স্থানগুলো, বিজোড় অঙ্কগুলো বসাইলাম। ওদের এই একটা অবস্থানের জন্য এই মাঝখানের গুলোকে ঘুরানো যাবে কয়বার? 6 বার। 3 5 5 3, এদের জন্য এদেরকে ঘুরানো যাবে কয়বার? এদের ঘুরানো যাবে 3 বার। ওদের এক পজিশনের জন্য কয়বার? 3 বার। ওদের আরেকটা পজিশনের জন্য 3 এখানে 5 এখানে, তখন ওদেরকে 3 বার। ওদের একটা পজিশনের জন্য 3 বার, আরেকটা পজিশনের জন্য 3 বার, আরেকটা পজিশনের জন্য 3 বার, মোট 3 6 18 বার। এই কথাটা বুঝছো কিনা আমাকে বলো? এই বিজোড় অঙ্কের এই পজিশনের জন্যই এই জোড় অঙ্কগুলোকে গুণানো যাবে কয়বার? 3 বার। বিজোড় অঙ্কের শুধু এই পজিশনের জন্য, বিজোড় অঙ্কের শুধু এই পজিশনের জন্য জোড় অঙ্কের বিন্যাস কয়বার হবে? 3 বার হবে। হতে পারে 4 এখানে, 2 এখানে, 6 এখানে, 6 এখানে, 2 এখানে, 4 এখানে, 6 এখানে, 2 এখানে, 4 এখানে, বাস 6 বার হয়ে গেছে, 3 বার হয়ে গেছে। ওদের একটা পজিশনের জন্য, এদের একটা পজিশনের জন্যই জোড় অঙ্কে ঘুরানো যাবে
3 বার, আরেকটা পজিশনের জন্য আরো 3 বার, আরেকটা পজিশনের জন্য আরো 3 বার। এইভাবে ওদের 6টা পজিশনের জন্য 6টা 3 ঘুরানো যাবে, 3 6 18 বার। আশিক জি স্যার ক্লিয়ার। কথাটা কি সত্যি বুঝছো যে কেন গুণ হচ্ছে? জি স্যার। বিজোড় অঙ্কের এই পজিশনের জন্যই জোড় অঙ্কের বিন্যাস কটা হবে? 3টা হবে। ওর যদি 5 কে এখানে দেই, 3 কে যদি এখানে দেই, তাহলে আরো 3 বার হবে, ওদের আরো 3 বার হবে। দেখুন ওদের 6টা পজিশনের জন্য ওদের 6টা 3 আসবে, 3 6 18। পরিষ্কার এটা এনায়েত? জি স্যার। ওকে, নেক্সট এন্ড লাস্ট। প্রত্যেকটি অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার ব্যবহার করে 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো দ্বারা 1000 অপেক্ষা ছোট, 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা গঠন করা যাবে? এবং সংখ্যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, সংখ্যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা এটা পরীক্ষায় অবশ্যই দিই, এটা পরীক্ষায় অবশ্যই দেওয়া হয় যেহেতু অঙ্কটা একটু ক্রিটিক্যাল। নাম্বার 14, 0 1 2 3 4 5 6 7 8 9। 5 দ্বারা বিভাজ্য 1000 থেকে ছোট, 5 দ্বারা বিভাজ্য 1000 থেকে ছোট। 1000 থেকে ছোট সংখ্যাটা 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের হতে পারে না। 1000 থেকে ছোট সংখ্যাটা 1 অঙ্কের হতে পারে, 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, বাট 4 অঙ্কের না। 4 অঙ্কের হলে 1000 এর বাইরে চলে যাবে। এদের দ্বারা গঠিত 1000 থেকে 1000 এর সংখ্যাটা 4 অঙ্কের হয়ে যাবে। কারণ তুমি এটা ব্যবহার করতে পারবে না, 1 0 0 0 এটা তো নিতে পারবে না, ওইটা নিলে তো 4 অঙ্কের হয়ে যায়। 1000 থেকে ছোট বলছে, 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য। তাহলে 1 অঙ্কের যদি হয়, 1 অঙ্কের কটা সংখ্যা গঠন করা যাবে 5 দ্বারা বিভাজ্য? কেউ বলে ফেলে তো দাপাস করে। একটি, ভেরি গুড, শুধু 5, শুধু 5। 1 অঙ্কের কটা সংখ্যা হবে? শুধু 5। 2 কে কি 5 দ্বারা ভাগ করা যাবে? 1 কে কি 5 দ্বারা ভাগ করা যায়? 3 কে কি 5 দ্বারা ভাগ করা যায়? যায় না। 4 কে যায়? 5 যাবে শুধু, 6 যাবে না, 7 যাবে না, 8 যাবে না, 9 যাবে না। একটা অঙ্কই গঠন করা যাবে, একটি সংখ্যা, একটি সংখ্যা হবে শুধু। 1 অঙ্কের একটি সংখ্যা হবে। আসো 2 অঙ্কের তৈরি করি। 2 অঙ্কের, 2 অঙ্কের, 2 অঙ্কের একবার 0 শেষে রেখে একবার 5 শেষে রেখে, অনেকগুলো হবে বাবা। 2 অঙ্কের একবার 0 শেষে রেখে একবার 5 শেষে রেখে। যদি 0 শেষে রেখে করি, 0 শেষে রেখে স্যার 18 বার। যদি 0 শেষে করি, সামনের একজনকে বসাবো, 1 কে বসাতে পারি, 2 কে বসাতে পারি, 3 কে বসাতে পারি, 4 কে বসাতে পারি, 5 কে বসাতে পারি, 6 কে বসাতে পারি, 7 কে বসাতে পারি, 8 কে বসাতে পারি, 9 কে বসাতে পারি। 0 শেষে রেখে আর একটা সংখ্যা শুধু নিব না, কয়জন থেকে? 1 2 3 4 5 6 7 8 9, 9 জন থেকে যে কোনো একজনকে নিব। 91, 9টা সংখ্যা হবে। তুমি ডাইরেক্ট দিতে পারো, 9টা হবে। এবার 5 শেষে রেখে, 5 শেষে রেখে যদি 5 কে, এইগুলো তোমাকে লাইভ দেখাচ্ছি, তোমার লাইভ চলতেছে। 5 শেষে রেখে আর একজন আসবে শুধু সামনে, 0 তো আসতে পারবে না, 0 যে আসবে ওটার কথা বলে ফেলছি, ওটা হয়ে গেছে।
1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 কে লিখছি, 5 না, 6 আসতে পারে, 7 আসতে পারে, 8 আসতে পারে, 9 আসতে পারে। কজন? 1 2 3 4 5 6 7 8 জন। 8p1 অর্থাৎ 8টা। 8 আর 9 17টা আসতে পারে। বুঝছো কিনা? তুমি তো 5 কে বসায় দিছো, 5 তো নিতে পারবা না। 1 কেন 15 হবে, 2 কেন 25 হবে, 3 কেন 35 হবে, 4 কেন 45 হবে, 6 কেন 65 হবে, 7 কেন 75 হবে, 8 কেন 85 হবে, 9 কেন 95 হবে। 2 অঙ্কের সংখ্যা শেষ। এনি কমেন্টস? বলো, কোনো ডাউট আছে কিনা? এনায়েত, না স্যার। একটু সময় নিয়ে বলবা। হ্যাঁ দিবা? না স্যার। আশিক? जी सर। ক্লিয়ার? এখানে লাইভ চলতেছে, দেখতেছো লাইভ চলতেছে যে? সূত্রের কথা বাদ, এখানে লাইভ চলতেছে। এবার 3 অঙ্কের খেলাটা কিন্তু কটা হয়েছে, 17টা একটা 18টা হয়ে আছে কিন্তু আগে থেকে। 3 অঙ্কের 3 অঙ্কের একবার কি শূন্য শেষে রেখে, শূন্য শেষে রাখলে 5 দ্বারা ভাগ করা যাবে, যাবে তো? শূন্য যদি শেষে থাকে তাও 5 দ্বারা ভাগ করা যায়। শূন্য শেষে রেখে 3 অঙ্কের আর 2 অঙ্ক ঘুরবে, আর 2 অঙ্ক লাফাবে। কজন থেকে 2 জন আসবে? স্যার 9 জন থেকে। হ্যাঁ, তোমার কথাটা অনেক সময় কনফিউশন হয়। কনফিডেন্স নিয়ে বলো। জি স্যার 9 জন থেকে আসবে। ভেরি গুড। 1 2 3 4 5 6 7 8 9 জন, 9 জন থেকে 2 জন আসবে। 9p2 9 into 8 8 নং 72, 8 নং 72। 5 শেষে রেখে, 5 শেষে রেখে 5 কে যদি শেষে দেই, কজন আসবে? এখানে তো একটা বেদব আছে, বেদব কিন্তু ডিস্টার্ব করবে। এই বেদব মাঝখানে আসতে পারবে কিন্তু এখানে আসতে পারবে না। এই তো ব্যাপারটা। আগে নিয়ে নাও, হাফটা নিয়ে নাও আগে। কজন? 9p2, 9p2 মাইনাস করে দাও। কিছু বেদব চলে আসছে, কিছু বেদব চলে আসছে, শূন্য সামনে চলে আসছে। শূন্য সামনে আসছে কয়বার? শূন্য যদি বসায় রাখি তাহলে 2 জন চলে আসছে 10টা অঙ্ক থেকে। শূন্য আর 5 চলে গেছে, আর 1 2 3 4 5 6 7 8 8 জন থেকে 1 জন বসছে। 8p1। এখানে এখানে আমি আরেকবার বলবো। প্রথম কি 5 শেষে কি কয়জন নিব? 2 জনকে নিব। 9p, 10টা থেকে একটা বর্ণ বসছে, আর আছে 9টা। 9p2 মাইনাস হবে, এখানে শূন্য সামনে চলে আসছে। শূন্যকে এখন আমি ধরতে পারি নাই, শূন্য সামনে চলে আমাকে ডিস্টার্ব করে দিবে। এবার শূন্য যদি সামনে বসাই, কয়জন ডিস্টার্ব করবে? কয়টা অঙ্ক আছে আর? 1 2 3 4 5 6 7 8 মাইনাস 8টা ডিস্টার্ব করবে, অথবা 8p1। 8 নং 72 থেকে 8 গেলে কত? কত সেটা? 9p8 minus 8p1, 8 নং 72 বিভাগ 64। 64। তাহলে মোট কটা আসছে? এক অঙ্কের ছিল একটা,
2 অঙ্কের ছিল 17টা, 3 অঙ্কের এখানে হচ্ছে 72টা, হ্যাঁ এখানে 72টা, এখানে হচ্ছে 64টা না, যোগ 64 ইকুয়াল কত? 64 প্লাস 72 প্লাস 80 154। দেখো এখানে কোনো কনফিউশন থাকলে বলো যে স্যার মাইনাস কেন করে দিলেন। ও মাইনাস যে করব না, কারণ শূন্য তো সামনে চলে আসবে। আমি যে 9p2 লিখে ফেলছি ও তো ইচ্ছা মতো মানে নিয়ে আসতেছে, যে কোনো দিকে নিয়ে আসতেছে, শূন্য তো এর মধ্যে কখনো সামনে চলে আসবে। শূন্য সামনে আসবে কয়বার, শূন্যকে বসায় দেখি কোন কয়বার আসে। শূন্য যদি ফিক্সড করে দেই সামনে ঘুরতে পারবে আর একটা অঙ্ক, এই একটা অঙ্ক শুধু ঘুরবে, একটা অঙ্ক, এই একটা অঙ্ক শুধু আসবে, হয় 1 আসবে, 015 আসবে, আর 2 আসলে 025 আসবে। এই 72 থেকে এগুলো বাদ যাবে, 015 025 035 045 065 075 085 095 এগুলো বাদ যাবে, এই 8টা অঙ্ক বাদ যাবে। 8p1, এই 8p1 অঙ্ক বাদ যাবে। মাই ডিয়ার্স, তোমরা কি একটু বুঝতে পারছো? পরিষ্কার? ইয়েস স্যার না, ওকে দিবা।